আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলারের সাথে পরিচয় করে দেবো, যেটি প্রকাশিত হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর পক্ষ থেকে। এই সার্কুলারটি প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান, ইংরেজি ভার্সন। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সমমান ও বিএড ডিগ্রি অথবা সমমান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান। বেতন স্কেল ও গ্রেড: জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। গ্রেড 10, বেতন স্কেল 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। দ্বিতীয় পদ হচ্ছে গ্রেড 11, বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী শিক্ষক, ইংরেজি। পদ 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে 300 নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রি বা সমান, অথবা স্নাতক পর্যায়ে 300 নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমমান। গ্রেড 10, বেতন স্কেল 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। গ্রেড 11, বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। তৃতীয় পদটি হচ্ছে সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, বাংলা ভার্সন। পদের সংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নের যে কোনো একটি ডিগ্রি বা সমমান থাকতে হবে: বিএসসি পাস বা সমমান। কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, ডিভিএম অথবা কৃষি ডিপ্লোমা সমান। গ্রেড 10, বেতন স্কেল 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। চতুর্থ পদটি হচ্ছে সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, বাংলা ভার্সন। পদের সংখ্যা 1। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মান ও বিএড ডিগ্রি বা সম্মান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মান। গ্রেড 10, 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা হচ্ছে বেতন স্কেল। আর গ্রেড 11-তে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত হচ্ছে বেতন স্কেল। পঞ্চম পদটি হচ্ছে খণ্ডকালীন শিক্ষক, পদার্থবিজ্ঞান, বাংলা ভার্সন, 6 মাসের জন্য। পদের সংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মান ও বিএড ডিগ্রি বা সম্মান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মান। সর্বসাকুল্যে বেতন আলোচনা সাপেক্ষে। ষষ্ঠ ও সর্বশেষ পদটি হচ্ছে খণ্ডকালীন শিক্ষক, ইসলাম ধর্ম, ইংরেজি ভার্সন, 6 মাসের জন্য। পদের সংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইসলাম শিক্ষা বা আরবিতে স্নাতক বা ফাজিল বা সমান ডিগ্রি ও বিএড ডিগ্রি বা সমান, অথবা ইসলাম শিক্ষা অথবা আরবিতে স্নাতকোত্তর ডিগ্রি বা কামিল বা সমমান ডিগ্রি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইসলাম শিক্ষা বা আরবিতে স্নাতক বা ফাজিল বা সমান ডিগ্রি। বেতন সর্বসাকুল্যে বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির শর্ত ও অন্যান্য সুযোগ সুবিধা: ক্রমিক নং 1 থেকে 4 এর ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা মূল বেতনের 5%। অতিরিক্ত দায়িত্বের ভাতা, শ্রেণী শিক্ষক, কোঅর্ডিনেটর, রুটিন কমিটি, শৃঙ্খলা কমিটি ভাতা ও অন্যান্য বছরের 2টি উৎসব ভাতা মূল বেতনের 100% এবং বৈশাখী ভাতা মূল বেতনের 20% প্রদান করা হবে। এছাড়াও শিক্ষানবিশকাল শেষে মূল বেতনের সর্বোচ্চ 35% পর্যন্ত উৎসাহ ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, গ্র্যাচুইটি, ওয়েলফেয়ার ফান্ড ও ভবিষ্যৎ তহবিলের সুবিধা প্রদান করা হবে। ক্রমিক নং 5 এবং 6 এর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সর্বসকলে বেতন নির্ধারণ করা হবে। আবেদনের তারিখ ও বয়স: 15 মার্চ 2025 থেকে 5 এপ্রিল 2025 তারিখ দুপুর 14 মানে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী 14 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে। 1 জানুয়ারি 2025 তারিখে বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা বা বিশেষ যোগ্যতা: বিএড বা এমএড যোগ্য প্রার্থী, এমপিভুক্ত প্রার্থী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বা ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ বা দেশের জেলা শহর পর্যায়ের স্বনামধন্য সরকারি স্কুল বা কলেজ বা ক্যাডেট কলেজ সমূহের চাকরি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। আবেদনের নিয়মাবলী: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.mcpsc.edu.bd থেকে জানা যাবে।
আবেদনকারীকে ক্রমিক নং 1 থেকে 4 এর জন্য 700 টাকা এবং ক্রমিক নং 5 ও 6 এর জন্য 600 টাকা অনলাইনে প্রদান করতে হবে। পরীক্ষা। লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইটে অর্থাৎ www.mcpsc.edu.bd এবং এসএমএস এর মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে। শর্তাবলী। প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে। কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে। আজ এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।